হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ওয়ান্স অ্যাগেন টু মাই চ্যানেল। তো আমরা মোটামুটি করে ডাটা ইন্টারপ্রিটেশনের ক্লাসগুলো করছি এবং সেই সাথে সাথে যে 2025-এর ডিসেম্বরের যে নেট এক্সাম হয়েছিল ওখানকার বিভিন্ন শিফটের এক্সাম্পল, বিভিন্ন ডাটা ইন্টারপ্রিটেশনগুলো আমরা ওয়ান বাই ওয়ান সলভ করছি এবং আজকে তারই এটা 7th ক্লাস। আজকের ক্লাসে আমরা নিয়ে এসেছি 5 জানুয়ারি 2026-এর সেকেন্ড শিফটের কোশ্চেন পেপার এবং এটা আমরা মেনলি ইতিহাস অর্থাৎ হিস্ট্রিতে যে পেপার ওয়ানটা ছিল, হিস্ট্রি সাবজেক্টে যে পেপার ওয়ান ছিল ওখান থেকেই মেনলি এই কোশ্চেন পেপারগুলো বা আজকের ডিআইটাকে নিয়েছি। তো তোমরা ভিডিওটা পুরোটা দেখো। বাকি তোমাদের যদি কোনো ভ্যালুয়েবল ফিডব্যাক থাকে, তোমাদের কোনো কমেন্ট করার থাকে, তোমরা তো অবশ্যই করতে পারো। যদি তোমাদের কোনো সাজেশন থাকে অবশ্যই করতে পারো। বাকি এই ক্লাস যদি তোমাদের হেল্প হয়ে থাকে, এই ক্লাস থেকে তোমাদের কোনো রকম ভাবে হেল্প হয়ে থাকে, তোমরা তা অবশ্যই তাহলে তোমাদের একটু বন্ধুদের সাথে এটা শেয়ার করে দাও। বাকি চলো তাহলে আজকের ক্লাসটা শুরু করা যাক। একদম প্রথমে টেবিলটা কি বলছে আহ, দেখে নেওয়া যাক। তো তোমাদের জন্য বলি, নেটের এই যে ডেটা ইন্টারপ্রিটেশনগুলো আমরা মেইনলি বিভিন্ন সময় চ্যানেলে আপলোড করে থাকি। উপরের আই বাটনে তোমরা প্লেলিস্টটা পেয়ে যাবে এবং সেই সাথে সাথে এই এই যে ইউজিসি নেটের রিসেন্ট যে লেটেস্ট পিওয়াইকিউগুলো তোমরা যদি প্র্যাকটিস করো, এগুলো কিন্তু আপকামিং জুনের এক্সামের জন্য তোমাদের কিন্তু খুব হেল্প হবে। ওকে। আর দেখো, এই শিফটের যে কোশ্চেন পেপার যেটা আমরা আজকের ক্লাসে আলোচনা করছি বা করব, এটা কিন্তু তোমাদের মধ্যে যারা বেসিক লার্নার্স তাদের জন্য কিন্তু খুবই হেল্পফুল হবে। তার কারণ তোমরা নতুন শিখছো ডেটা ইন্টারপ্রিটেশন, তোমরা প্র্যাকটিস করছো। এখানকার যে টেবিলটা রয়েছে এটা তুলনামূলকভাবে অনেকটা ইজি। এখান থেকে ডেটাটাকে ডিডাক্ট করা, ডিকোড করা তোমাদের জন্য খুব সুবিধা হবে। তো তোমরা একটা পেন অ্যান্ড পেন্সিল পেপার নিয়ে নাও, দিয়ে এইগুলোকে রাফলি প্র্যাকটিস করতে থাকো যখন তোমরা সময় পাবে। তো তোমাদের জন্য এটা কিন্তু লেটেস্ট পিওয়াইকিউ থেকে একটা খুব সুন্দর একটা ডেটা দেওয়া রয়েছে। চলো তাহলে শুরু করে দেওয়া যাক। আগে টেবিলটা খুব ভালো করে পড়ে নাও। বলেছে যে দ্য ফলোইং টেবিল শোজ দ্য নাম্বার অফ টুরিস্ট হু ভিজিটেড 6 different cities, namely Simla, Jaipur, Delhi, Agra, Goa, Manali, by using 5 different modes of transport model, namely air, bike, train, bus and car, given in the month 2024। কিছু নয়, 2024 সালে বিভিন্ন সিটি থেকে, লাইক সিমলা, জয়পুর, দিল্লি, আগ্রা, গোয়া, মানালি, এই সমস্ত সিটি থেকে বিভিন্ন ট্রাভেলার্সরা ট্রাভেল করতে বেরিয়েছেন। তারা গেছেন কিসে? এয়ার বলতে ধরো এরোপ্লেনে কেউ গেছেন বা বাই এয়ার অনেকে গেছেন, বাইকে কেউ কেউ গেছেন, ট্রেনে গেছেন, বাসে গেছেন এবং কারে গেছেন। সেই কে, কারা, কতজন, কোন কোন ভেহিকেলে গেছেন, কোন কোন মিডিয়ামে গেছেন, সেটার নাম্বার সিম্পলি দেওয়া রয়েছে। যদি বলা হয় আগ্রাতে ট্রেনে করে গেছেন 370 জন, কারে সেই আগ্রা থেকে 264 জন অর্থাৎ 264 জন লোক গেছে বাই কার। জাস্ট এইটুকুই। ওকে। এবার আমাদেরকে এখানে প্রশ্ন কিভাবে কি বলেছে সেটা এখানে দেখতে হবে। টেবিলটা খুবই সোজা, এখান থেকে আলাদা করে কোনো প্রশ্ন, আলাদা করে আহ, কোনোভাবে ডেটাকে ডিকোড করার কিছু নেই। সিম্পলি দেওয়া রয়েছে, ওইগুলোকে প্লাস মাইনাস এভারেজ রেশিও এগুলোই করতে হবে। চলো তাহলে কি প্রশ্নটা কি বলছে ভালো করে দেখো। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য নাম্বার অফ ট্যুরিস্ট হু ট্রাভেলড বাই এয়ার অ্যান্ড দ্য নাম্বার অফ ট্যুরিস্ট হু ট্রাভেলড বাই বাস? তাহলে সিম্পলি যতজন ট্যুরিস্ট যারা ট্রাভেল বাই এয়ার অর্থাৎ এরোপ্লেনে গেছেন হয়তো, বা ট্রাভেল বাই এয়ারে মানে, ওকে, তা যারা হয়তো উড়োজাহাজের হেল্প নিয়েছেন বা এরোপ্লেনেই গেছেন, ওকে, এবং তাদের সাথে তাদের সংখ্যা, সেটা ট্রাভেল বাই বাস যারা বাসে গেছেন ওদের মধ্যে ডিফারেন্সটা কত? তাহলে দেখো কিছুই নয়, দেখো বাই এয়ার বাই বাস, এই দুটোকে যদি আমরা প্লাস করে মাইনাস করে নিই তাহলে নিশ্চয়ই আমরা এটা ইজিলি ওই উত্তরটা পেয়ে যাব। আর তো কিছু নয়। তাহলে দেখো এয়ার যারা রয়েছে, এয়ারের সংখ্যা কতজন আছে সেইটাকে আমাদেরকে এখানে, আচ্ছা আমি এখানে তোমাদের এই টোটালটা ক্যালকুলেট করে দিচ্ছি। বাকি তোমরা নিজেরা অবশ্যই এই ক্যালকুলেশনগুলো নিজেরা করবে, কারণ এই প্লাস মাইনাসগুলো তোমরা আগে যত প্র্যাকটিস করবে এক্সাম হলে তোমাদের কিন্তু এই এই কোশ্চেনগুলোকে সলভ করার জন্য তোমাদের এই ভয়টা কেটে যাবে অনেকটা। ওকে, তোমরা অনেকটা মানে স্বতঃস্ফূর্ত হয়ে যাবে তখন। ইজিলি তোমরা এই ক্যালকুলেশনগুলো করতে পারবে, কারণ এক্সাম হলে প্যানিক থাকে। এক্সাম হলে তোমাদের মাথা ঠিকঠাক কাজ করবে না, প্লাসকে মাইনাস করে দিচ্ছ, নাম্বার কাউন্ট করতে ভুলে যাচ্ছ, ক্যারি যেটা আছে মিস করে যাচ্ছ, এরকম হয়। তো এটা কিন্তু আগে থেকে যত প্র্যাকটিস করবে তত তোমাদের কিন্তু প্র্যাকটিস হয়ে যাবে জিনিসটা, তোমাদের সুবিধে হবে তখন এক্সাম হলে এগুলোকে সলভ করতে। তো চলো, দেখো সিমলাতে রয়েছে 348 যারা বাই এয়ারে গেছিল, তারপরে রয়েছে 364, নেক্সট 296, 296,
প্লাস 296 আগ্রা থেকে 296, এবং একই রকমভাবে 366, এবং রয়েছে 348। ডান। তাহলে এই সংখ্যাটা দাঁড়াচ্ছে টোটাল 2018 বাই এয়ার। ওকে, বাই এয়ার তাহলে কতজন গেছেন? 2018, 2018 জন। এবারে বাসে কতজন গেছে? বাসে এবারে ক্যালকুলেট করে নিই। দেখো বাসে 344, 356, 344 প্লাস 356। তোমরা কিন্তু এটা নিজেরা অবশ্যই নিজেদের মতন করে প্লাস করবে, নিজেরা ক্যালকুলেট করবে। 284 প্লাস 310 প্লাস 316, এবং বাই বাসে এই সংখ্যাটা হচ্ছে কত? 1936। ক্লিয়ার? এবার এদের মধ্যে ডিফারেন্স কত? এদের ডিফারেন্সটা যদি তোমরা মাইনাস করে নাও তাহলে পেয়ে গেলে। ওকে, 8 থেকে 6 গেলে 2, এখানে হয়ে গেল 11, 11 থেকে 3 বাদ গেলে 8, 82। টোটাল ডিফারেন্সটা হচ্ছে এদের মধ্যে 82 জন। ওকে, তাহলে দেখো 1936 বাই এয়ার টোটাল টুরিস্ট যারা গেছিলেন ওনাদের সংখ্যা ছিল 2018 জন, বাই বাস 1936, 1936। ওকে, আর এদের ডিফারেন্সটা হয়ে যাবে 82। ক্লিয়ার? কিচ্ছু নেই। যাচ্ছি পরের প্রশ্নে। হোয়াট ইজ দ্য রেসপেক্টিভ রেশিও? আমাদেরকে রেশিও নির্ণয় করতে হবে। অফ দ্য নাম্বার অফ টুরিস্ট হু ভিজিটেড জয়পুর বাই কার টু দ্য নাম্বার অফ টুরিস্ট হু ভিজিটেড গোয়া বাই বাস। তাহলে রেশিওটা কার কার মধ্যে হবে? আমরা প্রথমে রেশিও নির্ণয় করব। কার কার মধ্যে? জয়পুর বাই কার। দেখো জয়পুর যারা কারে গেছে, জয়পুর যারা কারে গেছে, আর গোয়া যারা বাসে গেছে, গোয়া যারা বাসে গেছে। তাহলে দেখো জয়পুর কারে গেছেন? কারে জয়পুর, তাহলে 360, 360 জন। আর গোয়া গেছেন বাসে, বাসে গেছেন গোয়া, অর্থাৎ 310, 310। এটাকেই আমরা রেশিওতে ফেলে দিলে হয়ে গেল। 0 0 কেটে গেল, আর তো 36 আর 31 এটা তো ডিভাইড হবে না, তাই এটা এমনি থেকে যাবে। অপশন 3 হয়ে যাবে এটা সঠিক উত্তর। ভেরি ইজি। ওকে, বাকি টেবিলটা এখানে ঠিক করে বুঝতে হবে, দিলেই কিন্তু ডেটাগুলো সলভ হয়ে যাবে। যাচ্ছি পরের প্রশ্ন। নাম্বার অফ টুরিস্ট হু ভিজিটেড ডিফারেন্ট সিটিজ ইউজিং অল দ্য 5 মোডস অফ ট্রান্সপোর্ট ইজ মোর দেন 1600 ফর এক্স্যাক্টলি ড্যাশ সিটিজ। হয়েছে? কি বলেছে? না, নাম্বার অফ টুরিস্ট, তাহলে টোটাল নাম্বার অফ টুরিস্ট যারা বিভিন্ন সিটিতে ভিজিট করেছে। ওকে, ইউজিং অল দ্য 5 মোডস, এই সবগুলো এ মিলিয়ে, ওকে, সবগুলো সবগুলো ট্রান্সপোর্টের মোড মিলিয়ে, আর সে তার সংখ্যা 1600-র বেশি কোন কোন শহরে? কতগুলো শহরে? তাহলে বলছে যে ধরো সিমলা, জয়পুর, সিমলাতে যদি আমরা এই সংখ্যাটা যারা বাই এয়ার, বাই বাইক, বাই ট্রেন, বাই কার, এটা যদি মিলিয়ে নিই তাহলে টোটাল নাম্বার অফ টুরিস্টের সংখ্যা পেয়ে যাব। জয়পুরেরও সিমিলারলি এইগুলো যদি প্লাস করে নিই তাহলে আমরা টোটাল নাম্বার অফ টুরিস্টের সংখ্যা পেয়ে যাব। তো সেই টুরিস্টের সংখ্যাটা মোর দেন 1600, 1600 থেকে বেশি কোন কোন সিটিতে, কতগুলো সিটিতে? 5টা সিটিতে, 4টে সিটিতে, 3টে দেন আরেকটা, কোনটা? তাহলে এটা আমাকে প্রথমে এগুলোকে প্লাস করে নিতে হবে। প্লাস করে নিলেই আমরা এটাকে নিশ্চয়ই অবশ্যই এটাকে ক্যালকুলেট করে নিতে পারবো। তাহলে এগুলোকে তোমরা প্লাস করে নাও। ওকে, আমি তোমাদেরকে এটা টোটাল নাম্বারগুলোকে পাশে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো সিমলায় 348 প্লাস 382 প্লাস 376 প্লাস 344 প্লাস 384, টোটাল 1834 নাম্বার অফ টুরিস্ট রয়েছে সিমলাতে। জয়পুরে সেই সংখ্যাটা কত? 364, 374। ওকে, আচ্ছা, 4 4 8, 2 10, 6 16, 16 6 হাতে থাকছে 1, 6 1 7, 7 14, 3 17, 5 22, 6 28 8, হাতে 2, 3 2 5, 3 8, 3 11, 3 14, 3 17, 1786। ওকে, এটা একটু আমরা ক্যালকুলেশনে আমি দেখে নিই। তোমরা চাইলে এটা নিজেরা
অবশ্যই এই ক্যালকুলেশনটা নিজেরা করে নিও। 356 প্লাস 360, 1786, ক্লিয়ার? ঠিক আছে। এটাও দিল্লিতে রয়েছে কত? 296 প্লাস, আচ্ছা, 6 2 8, 8 16, 6 22, 22 আর 2 যোগ করলে হচ্ছে 24-এর 4, হাতে থাকছে 2, 9 2 11, 6 17, 8 25, 2 27, 28-এর 8, হাতে 2, 2 2 4, 3 7, 3 10, 3 13, 3 16, 1684। আচ্ছা, এটা আমি একটু ক্যালকুলেশনটা ভেরিফাই করে নিই। 362, নেক্সট 388, দেন 326, দেন 312, 1684, ডান। আচ্ছা, এরপরে রয়েছে কোথায়? আগ্রা। আগ্রাতে দেখো 6 4 10, আচ্ছা 4 4 4 8 6 14, 4 হাতে থাকছে 1, 9 1 10, 4 14, 7 21, 8 29, আর 6 29, আর 6 35, এর 5, হাতে 3, 3 2 5, 3 8, 3 11, 2 13, 2 15, 1554। আচ্ছা, এটাকে ভেরিফাই যদি করে নিই তাহলে হচ্ছে 296 প্লাস 340 প্লাস 340 প্লাস 370 প্লাস 284 প্লাস 264, 1554। ঠিক আছে। নেক্সট গোয়াতে 6 8 6 14, 14 আর 8 22, 22 আর 8 30-এর 0, হাতে থাকছে 3, 6 3 9, 9 18, 19 20, 20 9 29-এর 9, হাতে থাকছে 2, 3 2 5, 2 7, 3 10, 3 13, 2 15। ওকে, 1590। চলো এটাকে একবার রিভেরিফাই করে নিই। 366 প্লাস 298 প্লাস 318 প্লাস 310 প্লাস 298, 1590, ডান। এবং লাস্টে শুধুমাত্র মানালির নাম্বারটা দেখে নিই। 348 প্লাস 284 প্লাস 326 প্লাস 316 প্লাস 336। ওকে, আচ্ছা দেখো, 8 4 12, 12-র সাথে 6 যোগ করলে হয় 18, 6 24, 6 30-এর 0, হাতে 3, 4 3 7, 8 7 15, 2 17, 18, 3 21-এর 1, হাতে 2, 3 2 5, 2 7, 3 10, 3 13, 3 16, 1610, ডান। এবারে প্রত্যেকটা সিটির আমরা মোটামুটি করে টোটাল নাম্বার অফ টুরিস্টের সংখ্যা পেয়ে গেছি। এবার আমাদেরকে দেখতে হবে ইজ মোর দেন, অর্থাৎ 1600-র বেশি, 1600 থেকে বেশি টোটাল টুরিস্ট যারা ট্রান্সপোর্ট হয়েছে এই 5টা মিডিয়ামের মধ্যে কোন কোন শহরে। দেখো, তাহলে একদম প্রথমে সিমলা বেশি, 1600 থেকে বেশি। জয়পুরেও ওটা পেরিয়ে গেছে, এবং নেক্সট দিল্লিতেও ক্রস করেছে, এবং মানালি। এই 4টা সিটিতে টোটাল 1600 থেকে বেশি টুরিস্ট কিন্তু ভ্রমণ করেছে এই 5টা ট্রান্সপোর্টের মাধ্যমে। তাহলে অপশন 2 হয়ে যাবে এটার সঠিক উত্তর। ওকে, 4টা সিটির মধ্যে তাহলে কোন কোন সিটি সেগুলো? সিমলা, জয়পুর, দিল্লি এবং মানালি। ক্লিয়ার? আচ্ছা, যাচ্ছি পরের প্রশ্নে। হোয়াট ইজ দ্য এভারেজ নাম্বার অফ টুরিস্ট হু ট্রাভেল বাই বাইক টু ডিফারেন্ট কান্ট্রিজ? তাহলে এই বাইকে ভ্রমণ করেছিল কতজন ট্রাভেলার, তার এভারেজ নাম্বারটা কত? এই বাইকে যতজন ভ্রমণ করেছে তার এভারেজটা কত? তাহলে দেখো, বাইকের এই যে নাম্বারটা, এটা যদি আমরা প্রথমে টোটাল করে নেব, টোটাল ডিভাইডেড বাই টোটাল সিটি, কতজন সিটিতে দিয়ে ভাগ করলে কিন্তু আমরা পেয়ে যাব। ওকে, সিটি কতগুলো আছে? 1 2 3 4 5 6, 6টা সিটি। তাহলে আমরা প্রথমে এটা একবার প্লাস করে নিই। দেখো, 4 2 6, 4 2 6 2 8, 8 16, 4 20 0, হাতে 2, 8 2 10, 7 17, 6 23, 4 27, 27 9, 36 আর 8 44-এর 4, হাতে 4, 4 3 7, 3 10, 3 13, 3 16, 17 18, 19 20, কত আছে? 2040 জন বাইকে গেছে। আচ্ছা, আমরা এটা একটু আমি ক্যালকুলেটর ইউজ করে একটু ভেরিফাই করে নিই। তোমরা চাইলে নিজেরা একবার এই ক্যালকুলেশনগুলো দেখে নিতে পারো, তার কারণ এগুলো কিন্তু অনেক সময় ভুল হয়।
ওকে, আর এই ক্যালকুলেশনগুলো তোমরা অবশ্যই নিজেরা করবে, তার কারণ এই ক্যালকুলেশনগুলো যত প্র্যাকটিস করবে তোমাদের ততই নিজেদের সুবিধে হবে এক্সাম হলে। ওকে, ঠিক আছে। 2040 টোটাল নাম্বার অফ ট্যুরিস্ট যারা বাইকে গেছে। টোটাল এখানে 2 2 4 2 6 ছটা সিটি রয়েছে, তাহলে 6 3 18, 24, 6 4 24, 0, আচ্ছা 0 0 এখানে কেটে গেল, তো 340 হয়ে যাবে এটার টোটাল এভারেজ। ডান, ভেরি ইজি। পরের প্রশ্ন, টোটাল নাম্বার অফ ট্যুরিস্ট হু ভিজিটেড সিমলা, যারা সিমলা গেছিল, বাই অল দ্য 5 মোডস অফ ট্রান্সপোর্ট ইজ অ্যাপ্রক্সিমেটলি ড্যাশ% মোর দেন দোজ হু ভিজিটেড মানালি বাই ইউজিং অল দ্য 5 মোডস ট্রান্সপোর্ট। তাহলে কি বলেছে প্রশ্নে, যে এই সমস্ত ট্রান্সপোর্ট ইউজ করে সিমলায়, তাহলে সিমলাতে টোটাল ট্যুরিস্ট যতজন গেছিলেন সেই সংখ্যাটা কত শতাংশ বেশি যারা মানালি গেছিলেন এই 5টা ট্রান্সপোর্ট ইউজ করে। যারা মানালি গেছিলেন তাদের সংখ্যা থেকে কত শতাংশ বেশি। এবার এখানে কিন্তু আমি বলবো তোমাদেরকে আলাদা করে আর প্লাস মাইনাস করার কোনো দরকার নেই, তার কারণ তুমি একটু আগের অঙ্কে গিয়ে দেখো, দেখো সিমলাতে ছিল 1834 আর মানালিতে ছিল 1610। 1834 আর মানালিতে ছিল 1610। এইটা ছিল আহ, আমরা তাহলে এই সিমলা আর মানালির টোটাল ট্যুরিস্টের সংখ্যা পেয়ে গেছি। এবার আমাদেরকে ক্যালকুলেট করতে হবে এটা কত শতাংশ বেশি। কত শতাংশ বেশি মানে, সিমলাতে 1834 জন, মানালিতে 1610 জন, তাহলে দেখো 224 জন বেশি গেছিলেন সিমলাতে। এইটাই, এই যে কতজন বেশি গেছেন এটাকেই আমরা ক্যালকুলেট করব পার্সেন্টেজে কত শতাংশ বেশি। আর এটা যেহেতু মানালির ট্যুরিস্টের উপরে ক্যালকুলেশনটা হবে, তাই ইন্টু 100। ডান, ওকে। আচ্ছা, এটা তোমরা কাটাকাটি করবে, বাকি 3 যদি হয়, 3 5 15, 11, আচ্ছা 4 4 16, 6 6 2 12, আচ্ছা 224 ডিভাইডেড বাই 161, আচ্ছা গুণিতক 10। তাহলে এটাকে যদি তোমরা মোটামুটি করে দেখো তাহলে এটা সঠিক উত্তর আসবে 224 ডিভাইডেড বাই 161, এবং এটা ভাগ করলে পাবে 13.91। ডান, অপশন 4 হয়ে যাবে এটা সঠিক উত্তর। ওকে, তো এই ছিল মোটামুটি করে আজকের এই 5 জানুয়ারি 2026-এর সেকেন্ড শিফটের সমস্ত ডাটা ইন্টারপ্রিটেশনের মাঝখানে প্রশ্ন। আশা করি তোমাদের এই ক্লাসটা মোটামুটি করে তোমাদের হেল্প হয়েছে। তো যদি তোমাদের কোনো রকমভাবে এই ক্লাস থেকে হেল্প হয়ে থাকে তাহলে তোমরা অবশ্যই সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর বাকি ঠিক আছে, আমাদের এই চ্যানেলের সাথে জুড়ে থেকো। বাকি যে ডেটা ইন্টারপ্রিটেশনের ক্লাসগুলো আমরা অবশ্যই আপকামিং ভিডিওতে আপলোড করব। ঠিক আছে, দেখা হচ্ছে তোমাদের সাথে পরের কোনো ভিডিওতে। টিল দেন তোমরা সকলে খুব ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ সকলকে।